যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের ডেট অ্যানাউন্স করেছে, যেটা হচ্ছে 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর 2025-এ। অনেকে অনেক রকম ভিডিও করেছিল, বেসিক্যালি যারা এডুকেশন রিলেটেড চ্যানেলগুলোতে এই সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন রিলেটেড ভিডিওগুলো বানায়, সেটা বাঙাল মানে ওয়েস্ট বেঙ্গল বেসড হোক বা ন্যাশনাল বেসড হোক, তারা প্রচুর কথা বলেছিল যে এই পরীক্ষাটা নাকি এই মাসে হবেই না। বলেছিল সেপ্টেম্বর রাদার দেন নভেম্বর ডিসেম্বরের দিকে কি পরীক্ষাটা হবে। কিন্তু আমি মানে জাস্ট ওয়েট করছিলাম এটা দেখার জন্য যে এই পরীক্ষাটা টাইম টু টাইমই হবে। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। আজকে ভিডিওর অন্যতম বিষয় হচ্ছে রেলের পরীক্ষা। অনেকেই সম্প্রতি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দিয়ে উঠলো জাস্ট, তাদের মধ্যে কেউ কেউ আবার আন্ডার গ্র্যাজুয়েটেরও ফর্ম ফিল আপ করেছে। তো আমি এই নিয়ে ভিডিও করেছি অলরেডি যে আমি আমার পরীক্ষা পড়েছিল ভুবনেশ্বরে, আমি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাটা দিয়েছিলাম। কলকাতা থেকে অ্যাপ্লাই করেছিলাম, কলকাতা বোর্ড আরআরবি কলকাতা, আর আমার সিট পড়েছিল ভুবনেশ্বরে। পরীক্ষা মডারেট হয়েছে, কোশ্চেন খুব ইজি খুব টাফ এরকম ব্যাপার ছিল না, একটা মিক্স জাম্বল টাইপ কোয়েশ্চেন হয়েছিল এবং একটা অ্যান্সার করে এসেছি। আমি এক্সপেকটেশন রাখছি না যে আমার পরীক্ষায় পাস হবেই, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি সরকারি চাকরি পরীক্ষাতে আমি দেখেছি যে দু একটি পরীক্ষা আমার রিটেন ক্লিয়ার হয়েছিল, তার বেসিসে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে পরীক্ষা সবসময় নিজের বেস্ট দেওয়ার দিতে হয়, আর সেটা ঘরে কি প্রিপারেশন করলাম তার উপর সবসময় ডিপেন্ড করে না, ডিপেন্ড করছে সেই মুহূর্তে আমার সেটের ও কোয়েশ্চেন কেমন পড়েছে এবং উপস্থিত বুদ্ধিটা খুব ইম্পর্টেন্ট বিষয়টা সরকারি চাকরি পরীক্ষা কোয়ালিফাই করতে গেলে। কোনটা ধরবো কোনটা ছাড়বো এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং এর উপরও আমার অলরেডি ভিডিও করা আছে যে একটা সরকারি চাকরি পরীক্ষা, স্পেশালি এসএসসি সিজিএল আরআরবি যে কোনো ধরনের পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিটি বেসড পরীক্ষা পাস করার ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত, এর উপর একটা ভিডিও আমি অলরেডি করে রেখেছি, চাইলে দেখে আসতে পারেন, আমার এখানে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো আজকে যেটার উপর বেস করে মানে ভিডিওটা করা সেটা হচ্ছে যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের ডেট অ্যানাউন্স করেছে, যেটা হচ্ছে 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর 2025-এ। অনেকে অনেক রকম ভিডিও করেছিল, বেসিক্যালি যারা এডুকেশন রিলেটেড চ্যানেলগুলোতে এই সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন রিলেটেড ভিডিওগুলো বানায়, সেটা বাঙাল মানে ওয়েস্ট বেঙ্গল বেসড হোক বা ন্যাশনাল বেসড হোক, তারা প্রচুর কথা বলেছিল যে এই পরীক্ষাটা নাকি এই মাসে হবেই না। বলেছিল সেপ্টেম্বর রাদার দেন নভেম্বর ডিসেম্বরের দিকে কি পরীক্ষাটা হবে। কিন্তু আমি মানে জাস্ট ওয়েট করছিলাম এটা দেখার জন্য যে এই পরীক্ষাটা টাইম টু টাইমই হবে। হ্যাঁ, আমি ভেবেছিলাম জুলাইয়ের হয়তো মিডল থেকে হতে পারে, কিন্তু সেটা সেপ্টেম্বর মানে আগস্টের 7 তারিখ থেকে সেপ্টেম্বর 8 তারিখ অবধি টেনে দিয়েছে। কেন না, এই বছর এসএসসির কিছু পরীক্ষা রয়েছে জুলাই মাসের 14 তারিখ থেকে সম্ভবত শুরু হচ্ছে, যেটা সরি ভুল বললাম, 24 তারিখ থেকে শুরু হচ্ছে। এসএসসির কিছু পরীক্ষা আছে যেটা 24 তারিখ থেকে শুরু হচ্ছে, তারপর আবার ওদিকে আগস্টে সিজিএল এরও পরীক্ষা আছে। তো অনেকেই বলেছিল যে এসএসসি ক্যালেন্ডার ক্লিয়ার করে দিয়েছে, ডিক্লেয়ার করেছে, তো তাতে কোনোভাবেই আরআরবি পরীক্ষা হবে না। কেন সবাই এটা ধরে নিয়েছিল যে এসএসসি পরীক্ষা আর আরআরবি পরীক্ষা দুটোই টিসিএস কন্ডাক্ট করছে, তো একটা এজেন্সি কখনোই দুটো পরীক্ষা সাইমালটেনিয়াসলি চালাতে পারে না। সেটার মধ্যে যুক্তি আছে, এটা কথাটা ঠিক। কেন আরআরবির একটা পরীক্ষা যখনই শুরু হচ্ছে তো ন্যাচারালি 30 দিন 25 দিনের একটা টাইম পিরিয়ড থাকে, টানা হবে। আবার এসএসসি একেবারে সেই জুলাই মাস থেকে আপ টু সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত একটা শিডিউল করে দিয়েছে যে কবে কোন পরীক্ষাগুলো হবে। তো তাতে বলেছিল যে এসএসসি শেষ হবে তারপরে আরআরবি পরীক্ষা শুরু হবে, কিন্তু আমার মনে হচ্ছিল যে না, সেটা হবে না। কারণ হচ্ছে যদি একটু খেয়াল করেন, আর রেল একটা কথা বলেছে যে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট তারা মানে কন্টিনিউ করবে, যে ওই একটা হবে তার 3 বছর পর আবার একটা হবে এরকম হবে না। প্লাস হচ্ছে যাদের জয়নিং দেবে তারা যদি ডিলেতে জয়নিং করে তাহলে তাদেরকে বেশ কয়েকবার চিঠি পাঠানো হবে, প্যানেল টু প্যানেল হবে, দেন ফাইনালি যারা জয়েন করলো না বা ইন্টার ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে অন্য জায়গায় চলে গেল, তখন সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোকে নিয়ে পরের পরীক্ষার জন্য অ্যাড করা হবে। কিন্তু এবারে বলেছে যে একবারই ডাকা হবে, জয়েন করলো না ক্যান্সেল করে দেওয়া হবে তাদের জয়নিং অর্ডারটা, দেন সেটা পরের ভ্যাকেন্সিতে অ্যাড হয়ে যাবে। কেন না, যাতে শূন্যপদটা প্রত্যেক বছর রেগুলার বেসিসে ভর্তি হয় এবং ফাঁকা যেন না যায়। ইউজুয়ালি গভর্নমেন্টের শূন্যপদ তৈরি হয় এক জয়েন না করলে, কেউ মারা গেলে, নয়তো বা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে অন্য কোথাও চলে গেলে। তো এই সমস্ত অনেকগুলো কন্ডিশন থাকে একটা রেলের জয়নিং হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের জয়নিং এর ক্ষেত্রে। তো এই সব ঝামেলা মেটানোর জন্য রেল বলেছে যে প্রত্যেক বছর পরীক্ষা নেওয়া হবে। সেই জন্য এইবারে দেখলাম যে এএলপির পরীক্ষা যেটা 2024-এ বেরিয়েছিল, সেটার সিবিটি 1 সিবিটি 2 হয়, সিবিএটিও করে নিচ্ছে এই জুলাই মাসে, মানে সাইকো টেস্ট যেটা। আর
পরের এএলপির ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে 2025-এর, তারও পরীক্ষা হবে। তার মানে কি, একটা চেন অফ ক্যালেন্ডার কন্টিনিউ করছে রেল। প্রত্যেক বছর অল্প করে ভ্যাকেন্সি হোক না, 10,000 করে হোক, কিন্তু প্রত্যেক বছরই ফর্ম ফিল আপ হবে, আর প্রত্যেক বছর রিক্রুটমেন্ট প্রসেস একটা সিস্টেমে আসবে, লাইক আমাদের এসএসসির মতো, আইবিপিএস এর মতো। সেই জিনিসটা রেল কন্টিনিউ করতে চাইছে। তো এবার আসি, এই যে যারা, যে সমস্ত বড় বড় চ্যানেলগুলো বলেছিল যে পরীক্ষাগুলো হবে না, এতে কি হচ্ছে, যে সমস্ত চ্যানেলগুলো নাম করা চ্যানেল ছিল, তারা বলেছিল যে এখন পরীক্ষা হবে না, পরীক্ষা ডিসেম্বর বা অক্টোবরের দিক করে হবে। তাতে কি হলো, যাদের এখন পরীক্ষা ছিল তারা হয়তো কিছুটা রিল্যাক্স হয়ে যায়। এটা ইন জেনারেল কথা বলছি, যে কোনো ক্যান্ডিডেট যখনই ভাবে যে এখন 1 মাস বাকি আছে, সে যতটা চেপে পড়বে সেই পরীক্ষাটার উপর ফোকাস দিয়ে পড়বে, যে পার্টিকুলার আমি ওই পরীক্ষাটার জন্য এখন প্রিপেয়ার নিচ্ছি। একটা ইন জেনারেল সারা বছর প্রিপারেশন নাও, আর পার্টিকুলার কোনো পরীক্ষা শিডিউল করে দেওয়ার 1 মাস আগে থাকতে পার্টিকুলার ওই পরীক্ষাটার জন্য পড়াশোনা সবাই শুরু করে। এটা 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 প্রপার নিয়ম ইউজুয়ালি। কেন, ধরা যাক এখন এনটিপিসি পরীক্ষা আছে, তাহলে কারোর যদি এখন সিজিএলও পরীক্ষা থাকে, তার মানে কি তাকে ইংলিশটাও পড়তে হবে, আবার রেলের পরীক্ষাও পড়তে হবে। কিন্তু শুধু যদি এনটিপিসি পরীক্ষা থাকতো তাহলে সে কিন্তু ইংলিশটা পড়তো না। এখন চাপ হয়ে গেল। এবার আসি, এই যে আর 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর অব্দি যে পরীক্ষাটা চলবে, এতে প্রবলেমটা কি হবে? প্রবলেমটা হচ্ছে যে ধরুন, যখন এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা ছিল, তাতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 58 লাখ, কম বেশি 50% পরীক্ষা দিতে গেছে, ধরলাম 30 লাখ মতো। তা পরীক্ষাটা 15 দিনের মতো কন্ডাক্ট করে নিয়েছিল, 15 থেকে 20 দিন ধরলাম, মানে 5ই জুন থেকে 24শে জুন, 20 দিনই ধরলাম। এবারে পরীক্ষাটা 1 মাস টেনেছে, তার মানে কি 1 মাস ধরে রোজ পরীক্ষা হবে? তা না, কমন কিছু সেন্টার থাকবে, যেটাতে এসএসসি হবে, কিছুতে রেলের পরীক্ষা হবে। তাই ওই 10 দিন থেকে 12 দিন একটা হাতে স্লট রেখেছে, মানে যেদিন ওই সেন্টারে এসএসসির পরীক্ষা থাকবে সেদিন ওই সেন্টারে রেলের পরীক্ষা থাকবে না। তার মানে রেলের পরীক্ষা কন্টিনিউ হবে না, এটা হচ্ছে প্রথম কথা। এবারে পরীক্ষার টাইম নিয়ে হবে, রোজই 3টে শিফট করে পরীক্ষা হবে, 10 দিন আগে ইন্টিমেশন করে দেবে কোথায় কোথায় সিট পড়বে। তো এটা ধরে চলুন, এনটিপিসির পরীক্ষা আন্ডার গ্রাজুয়েটেরও সিট পড়বে ভুবনেশ্বর বা আউট অফ স্টেট অফ, যেখান থেকে পরীক্ষা দিয়েছে তার বাইরে পরীক্ষা পড়বেই। কেন, সেই সময় এসএসসিরও পরীক্ষা থাকবে, তো ঘুরিয়ে ফিরিয়ে চলবে। হ্যাঁ, আরেকটা কথা আমার যেটা মনে হচ্ছে, যেটা আমার একদম প্র্যাকটিক্যালি মনে হচ্ছে, এরকম হতে পারে কোনো ক্যান্ডিডেটের একই ডেটে এসএসসি এবং রেলের পরীক্ষা পড়তে পারে, রাদার দ্যান সেম ডেটে না হলেও। ধরা যাক কারোর 14ই আগস্ট এসএসসির পরীক্ষা আছে, কারোর 16ই আগস্ট রেলের পরীক্ষা আছে। 14ই আগস্টের পরীক্ষাটা যদি কলকাতায় সিট পড়ে, 16ই আগস্টের পরীক্ষা যদি বাইরে সিট পড়ে, ভুবনেশ্বর হোক, রাঁচি হোক, পাটনা হোক, তাহলে সে ম্যানেজ করতে পারবে। কেন, এসএসসি পরীক্ষাটা দিয়েই সে ট্রেন ধরে চলে যাবে, তৎকালে টিকিট কাটবে, চলে যাবে। এটা একটা মানে একটু চাপ পড়বে ক্যান্ডিডেটের পক্ষে। কিন্তু কোনো ক্যান্ডিডেটের যদি আগে রেলের পরীক্ষা পড়ে, ধরা যাক 12 তারিখ বা 11 তারিখ আগস্ট মাসের, বাইরে সিট পড়লো, রেলের পরীক্ষা ভুবনেশ্বরে হোক, পাটনা হোক, রাদার দ্যান দুর্গাপুর হোক, আর তার 2 দিন পরে দেখা গেলো এসএসসির পরীক্ষা পড়েছে, সিজিএল হোক বা কোনো পরীক্ষা হোক, মাল্টিটাস্কিং হোয়াটএভার, অনেক পরীক্ষা আছে, তখন সেই সব ক্যান্ডিডেটের পক্ষে চাপ হয়ে যাবে যে রেলের পরীক্ষা দিয়ে সে এসএসসির পরীক্ষা দেবে কিভাবে। এটা একটা কোয়েশ্চেন মার্ক তৈরি হচ্ছে। এটা পুরোটাই আমার কমন সেন্স থেকে বলছি, যে এটা হতেও পারে, চান্স খুব কম, বাট হতেও পারে। কারণ রেল জানে না যে ওই ছেলেটি এসএসসি কোথায় ফর্ম ফিল আপ করেছে, এসএসসি জানে না যে সেই ছেলেটা রেলের পরীক্ষার ফর্ম কোথায় ফিল আপ করেছে বা তার বাইরে হবে কিনা। তো এইগুলো একটা ম্যাটার করছে। তো আই থিঙ্ক সব মিলিয়ে দেখতে গেলে, তো মোটের ওপর দেখতে গেলে রেল যা শিডিউল করেছিল এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে, আমি বলছি এই পরীক্ষার এমনি শিডিউল ছিল সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়, এনটিপিসির পরীক্ষা হওয়ার কথা ছিল মে মাসে, আর আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা হওয়ার কথা ছিল জুন মাসে। সেটা জাস্ট 1 মাস করে পিছিয়ে গেছে, বলা চলে 1-1.5 মাস করে। জুনের এনটিপিসি গ্রাজুয়েট হলো, আর জুলাইয়ের না, অ্যাকচুয়ালি আগস্ট থেকে আন্ডার গ্রাজুয়েটটা হচ্ছে, মানে ওইখানে একটু গ্যাপ পড়ে গেছে। আদারওয়াইজ কম বেশি একটা শিডিউল মেনটেন করেছে। আর আরেকটা কথা বলি, অনেক বড় বড় মাতব্বর, অনেক বড় বড় টিচার, যারা নিজেদেরকে বিশাল বড় কিছু মনে করে, তারা এমন সব প্রেডিকশন দিল, হ্যাঁ মানকে চলো ম্যাচও বললো, এই হোগা ওই হোক, এরকম সবে অনেকে অনেক কিছু বলেছিল। যে গ্রুপ ডির পরীক্ষা, অর্থাৎ যেটা আরআরবি গ্রুপ ডির পরীক্ষা, সেটা নাকি বলেছিল মার্চ মাস 2026 হবে। সেটা টেন্টেটিভ ডেট যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন বলাই ছিল অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে হবে। তো ওটাই ধরেছিলাম অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে হবে, কেন তখন এসএসসি পরীক্ষা থাকছে না। আর এবারে যেহেতু এসএসসির মতো বড় পরপর ফেজের পরীক্ষাগুলোর সাথে যখন প্যারালালি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট করাতে পারছে, তাহলে ওই অক্টোবর থেকে নভেম্বর বা ডিসেম্বর যা বলা আছে সেই টাইমেই গ্রুপ ডি পরীক্ষা হবে। আমি আমার রেসপেক্টে বলছি যে আমি গ্রুপ ডি এবছরে ফর্ম ফিল আপ করেছি অ্যাম দা বোর্ড
আহমেদাবাদ বোর্ড থেকে। তো আমার সিট হয়তো গুজরাটের দিকে পড়বে, এটা আমি ধরেই চলছি, কারণ আহমেদাবাদে ভ্যাকেন্সি বেশি ছিল। আর ওখানে আমি একদম লাস্ট যেটা ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে একটু ভুলভাল করেছিল অনেকজন, যে ওখানে নাকি সবাই ভেবেছিল মুম্বাইটা ভেবে সেটাতে গিয়ে ফেলেছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা উত্তর মুম্বাই না দক্ষিণ মুম্বাইটা সামথিং কিছুটা রয়েছে, ওয়েস্ট মুম্বাই সম্ভবত। সেটা অ্যাকচুয়ালি আহমেদাবাদ বোর্ডের মধ্যে পড়ে, কিন্তু সেটা সবাই ভেবেছিল মুম্বাই বোর্ড বলে মুম্বাইতে ফর্ম ফিল আপটা করে দিয়েছিল। আর গুজরাটের ভ্যাকেন্সি বেশি আর ফর্ম ফিল আপ কম হয়েছে, এটা অনেকের মিসকন্ডাক্ট হয়েছিল বলে আমি ওই হিসেবটা করে ভাবলাম যে ঠিক আছে তাহলে এবারে গুজরাটে ফর্ম ফিল আপ করি। কেন এত বছর ধরে আমি আরআরবিতে পরীক্ষা দিয়েছি, আরআরবি লাস্ট 2019-এ পরীক্ষা দিয়েছিলাম 2018 কলকাতাতে, সেবারে রিটেনটা হয়েছিল ক্লিয়ার, কাট অফ অনেক বেশি গেছিলো, তাও হয়ে গেছিল। তারপর আর পরীক্ষা দিইনি। এবারে লাস্ট টাইম আমি পরীক্ষা দিতে চলেছি, মানে এটাই হয়তো সম্ভবত গ্রুপ ডি আমার লাস্ট পরীক্ষা হতে চলেছে। এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট আমি আর বছর দিইনি, গ্রাজুয়েট দিয়েছি, ওটা আমার লাস্ট পরীক্ষা হয়ে গেছে, এটাও আমার লাস্ট পরীক্ষা হতে চলেছে। তো আমার মতো অনেকেও থাকবে যারা লাস্ট পরীক্ষা দিচ্ছে। আর একটা জিনিস দেখলাম যে আরআরবি এসএসসির পরীক্ষা হতো, সেটা বন্ধ হয়ে গেছে বহুকাল, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, সেটা করলে ভালো হতো। গড নোস এটা কবে হবে, তাহলে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতো, কিন্তু এখন সবই রিটায়ারমেন্ট যারা করে যাচ্ছে তাদেরকেই আবার ডেপুটেশন 3 বছরের এক্সটেন্ড করাচ্ছে বলে এসএসসির পরীক্ষা হচ্ছে না বহুকাল যাবত, জানি না এটা কবে হবে। তাহলে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পরীক্ষাটা অ্যাটলিস্ট দিতে পারতাম, হোয়াট এভার, গড নোস কবে হবে। তো আমি এটুকুই বলবো, যারা আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি পরীক্ষা দেবে 7th আগস্ট থেকে না 8 সেপ্টেম্বর পর্যন্ত, তারা পরীক্ষাটার জন্য 1 মাস হাতে টাইম পাচ্ছ, গ্রিপে পড়ো, চেপে পড়ো, একটু চাপ থাকবে, যাদের এসএসসি সিজিএলও থাকবে, আবার তার সাথে রেলের পরীক্ষাও থাকবে। ইংলিশটা ওখানে কন্টিনিউ করতে হবে, এখানে ইংলিশ বাদে বাকি জিনিসগুলো কন্টিনিউ করতে হবে। অঙ্কের প্যাটার্ন একটু দুটো আলাদা, পরীক্ষার জন্য দুরকম থাকে, তো একটু চাপ পড়বে। 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে। আর তার সাথে অবশ্যই যেটা করতে হবে, প্রত্যেকদিন একটা করে মক টেস্ট দিতে হবে, এসএসসির জন্য দিতে হবে। মানে ধরা যাক একদিন এসএসসির পরীক্ষার মক টেস্ট দেবে, আরেকদিন রেলের পরীক্ষার মক টেস্ট দেবে। কেননা সবাই যদি প্রত্যেকদিন দুটো করে মক টেস্ট দিতে যাও, তাহলে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা চলে যাবে। তারপরে একটা পরীক্ষা দিয়ে কি করলাম, ভাবলাম, এই করলাম ওই করলাম, মানে সব মিলিয়ে 1 ঘন্টা আরো হাতে যাবে, 5 ঘন্টা, তাতে সময়টা বেশি নষ্ট হবে। তাই 2 ঘন্টা করে মক টেস্ট দিও সবাই, আর তার সাথে অল্টারনেট করবে, তাহলে মোটামুটি একটা গ্রিপে চলে আসবে পরীক্ষা। এরকম নয়, নট নেসেসারি যে টেক্সট বুক কিনতে হবে এবং পরীক্ষা দিতে হবে, আমি বলছি না, আগেও বলেছি টেক্সট বুকের থেকে নর্মাল ফ্রি সাইট প্রচুর আছে, সেখান থেকে পরীক্ষা দিলে সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা, যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা টাইমলি বলতে গেলে হয়ে যাচ্ছে, যে সবাই বলেছিল যে দেরি করে হবে, সেটা হচ্ছে না, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এন্ড করে দেবে। তো গ্রুপ ডির পরীক্ষা আশা করি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই হবে, এটা একদম ধরে চলাই বেটার। কোন চ্যানেল কি বলছে এরকম ভেবে গা ঢিলেমি দিয়ে লাভ নেই, বোঝা হয়ে গেছে। আই থিঙ্ক আমার মতো যারা বাকিরা রয়েছে তারাও বুঝে গেছেন, যা শিডিউল করা থাকবে তার থেকে খুব বেশি হলে 1 মাস ডিলে হতে পারে, তার বেশি নয়। পরীক্ষা টাইমলি করানোর চেষ্টা করছে রেল, কারণ প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হবে, প্রত্যেক বছর পরীক্ষা হবে, তো আগের মতো ডিলে হবে না। সো নিজেরা নিজেদের মতো করে বুঝে প্রিপারেশন নাও, কিরকম কি প্রিপারেশন নিতে হয় সেই রিলেটেড অলরেডি একটা ভিডিও আমার দেওয়া রয়েছে, পারলে চ্যানেলটা দেখো, ভিডিও পেয়ে যাবে। স্টে টিউন অন মক স্টোরিজ, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখতে থাকো চ্যানেলের বাকি ভিডিও। এটা শুধুমাত্র এডুকেশন চ্যানেল নয়, এখানে সব রকম বিষয় আমি ডিসকাস করে থাকি। তার মধ্যে মনে হচ্ছে রেলের পরীক্ষাটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সরকারি চাকরির পরীক্ষা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেই জন্য আমি এটা এখানে আজকে এটা নিয়ে বললাম। দেখতে থাকো চ্যানেলের বাকি ভিডিও, আর ফলো করতে পারো আমার ফেসবুক পেজ সোজা সাপটা সুমো।